নমস্কার, জয় শ্রীরাম। আপনারা সকলে জানেন ৪ঠা মে রাজ্যে পালাবদল হয়েছে, পরিবর্তন হয়েছে। দেগঙ্গা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কোচবিহার, সর্বত্র রাজ্য কিন্তু গেরুয়াময় হয়ে উঠেছে। আচ্ছা, কিন্তু আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে মাননীয় কিন্তু এখনও পদত্যাগপত্র জমা দেননি বা ইস্তফা কিন্তু দেননি। উনি লাস্ট দিন প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমি হারিনি, আমি কেন পদত্যাগ করব। আচ্ছা, আপনারা বলুন, উনি সেদিনকে বললেন যে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি এবং কমিশন যৌথ প্রয়াসে ভোট লুট হয়েছে। আচ্ছা মাননীয়, আপনি তো এতদিন বলে এলেন যে বিজেপির বুথে বসার লোক নেই, বিজেপির পোলিং এজেন্ট নেই, তাহলে কি আমি কি আমার লোককে পোলিং এজেন্ট বসাবো? তাহলে আপনি আজকে অন্যরকম কথা কি করে বলছেন? এছাড়া আমি আরেকটি কথা বলছি, যেহেতু আমি একসময় ছাত্র রাজনীতি করতাম, বিশেষ করে প্রতিটি পশ্চিমবাংলার কলেজে আজকে নেশার আড়ত। কিছু নেতা গজিয়েছে সাদা জামা পরে, সাদা জুতো, সাদা প্যান্ট, লাল চুল, কানে দুল, দামি দামি সিগারেট, হাতে 4-5টা করে আংটি। এবার কী, অনেকে জেমস্টোন দিয়ে আংটি পরে রয়েছে, আমি জানি না কোন জেমস্টোন পরে রয়েছে সেটা ইংরেজিতে লিখতে পারবে কিনা, অথচ তারা এখন লিডার হয়েছে। বিগত 10 বছর ধরে কলেজে ছাত্র ভোট নেই, কারণ কোনো কথা বলার অধিকার নেই। কেউ এসএফআই, কেউ এবিপি, কেউ সিপি ছাত্র পরিষদ করবে, তার সেই অধিকার নেই। কলেজে একচেটিয়া গাইজুয়ারি, দখলদারি, ছাত্র ভর্তির নামে তোলাবাজি, এগুলো চলছে। আর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, মাননীয় সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য নোয়াপাড়া কেন্দ্রে ভোটে দাঁড়িয়েছিলেন মাননীয় অর্জুন সিংয়ের বিরুদ্ধে। উনি গণনার দিনকে ওনার উপর আক্রমণ হয়েছে। আক্রমণটা না হলেই ভালো হতো, এটা তার বিরুদ্ধ। কিন্তু উনি কি না করেননি, কেকের মতো শিল্পীকে 31শে মে 2022 সালের মঙ্গলবার দিন কেকের মতো শিল্পীকে গুরুদাস কলেজের প্রোগ্রামে নিয়ে এসে উনি খুন করেছিলেন। নিজের পয়সা তুলে তোলাবাজি করে উনি একটা সিট ক্যাপাসিটি, তার থেকে অধিক সিট উনি বিক্রি করেছিলেন পয়সার বিনিময়ে। কেকের মতো শিল্পীকে উনি মেরে ফেলেছেন। আজকে উনি এরকম আঙুল উঁচিয়ে উঁচিয়ে বলছেন অর্জুন সিংয়ের সামনে আমাকে মারছে, পুলিশ কিছু করছে না। তোরা ভাই এতদিন কি করেছিলি? বাংলা বুঝতে হবে, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা অনুব্রতর বাংলা নয়। যিনি বলেছিলেন যে বিজেপি 200 সিট পেলে কী হবে, উনি একজন সাংবাদিক জিজ্ঞেস করতেন, উনি বলছেন এদিকটা কামিয়ে বোলপুরটা ঘুরে নেবো। আরে বোলপুর রবীন্দ্রনাথের, তোমার নয়। রাজনীতি করো, সবাই করবে রাজনীতি, ভদ্রভাবে করো। কাউকে মারা, ধর, বোমাবাজি, এইগুলো দিয়ে রাজনীতি হয় না, পুলিশ দিয়ে সংগঠন হয় না। তোমরা নিজেদেরকে ভাবতে মজিদ মাস্টার, লক্ষণ শেঠ, সুশান্ত ঘোষের থেকেও বড় গুন্ডা, তোমরা কিন্তু সেই গুন্ডা নও। পুলিশ ছিল বলে এতদিন করেছো, আজকে তোমাদের অবস্থা কী? রাজনীতি করো, সবাই রাজনীতি করবে, কিন্তু এই নোংরামগুলো বন্ধ হওয়া উচিত। কলেজে ছাত্র ভোট অবিলম্বে দরকার। ছাত্ররাই তো আগামী দিনের ভবিষ্যৎ। ছাত্র রাজনীতি করেই তো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন। তো সেই জায়গায় ছাত্র ভোট অবিলম্বে ফিরিয়ে আনা উচিত।